হাই ফ্রেন্ডস, তো আমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টারে জাস্ট কয়েকটা রিয়াকশন আমি একটু বলছিলাম, এলিমিনেশন, অ্যাডিশন, সাবস্টিটিউশন, এই সমস্ত রিয়াকশনগুলো হয়েছে। তো আজকে ওই অ্যাডিশন রিয়াকশনেরই একটা নতুন ভ্যারাইটি আমরা শিখবো, খুব ইজি। এর আগের দিন তোমরা মেকানিজমটা করেছো, অনেকেই সাবমিট করেছো, একদম ঠিক আছে, যেগুলো করেছো একদম ঠিক আছে। তো এটাই দেখিয়ে দিচ্ছি, ওটাই জাস্ট এক্সটেন্ড হচ্ছে, ওই ক্লাসটাই ধরো এক্সটেন্ড হচ্ছে, ঠিক আছে? অ্যাডিশন রিয়াকশনের ক্লাসটাই আমাদের এক্সটেন্ড করিয়ে দিচ্ছি আমি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে? এখানে মেনলি একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নিতে হয়, তার সাথে কোনো একটা রিয়েজেন্ট যেটা একটু আয়নিক হবে, তার সাথে ওর রিয়াকশনটা হয়ে যায়। দেখো সিম্পল, CH3CH এটা একটা প্রোপিন মলিকুল, প্রোপিন। তো এই প্রোপিনের সাথে আমি চাইছি ওয়াটার অ্যাডিশন হোক। ওয়াটার কি করে অ্যাডিশন হবে? সিম্পল ওয়াটার লিখে দিলেই ওয়াটার অ্যাডিশন হবে না, বিকজ ওয়াটার কিন্তু একটা আয়নিক মলিকুল না, ওটা একটা কোভ্যালেন্ট মলিকুল। ওর মধ্যে 17% আয়নিক ক্যারেক্টার আছে, বাকি 83% কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে। ওটা আমরা পরে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ক্যালকুলেট করে নেবো, ওর ফিজিক্যাল ক্যালকুলেশন আসে, ওটা ওই চ্যাপ্টারে আছে। জাস্ট আপাতত জেনে রাখো এটা একটা কোভ্যালেন্ট মলিকুল। তো কোভ্যালেন্ট মলিকুল সহজে ব্রেক করে না, মলিকুল ব্রেক না করলে আয়ন জেনারেট হবে না, আয়ন জেনারেট না হলে অ্যাডিশন হবে না। তো আমাকে একটা আয়নিক স্পিসিস ওর ভেতর দিতে হবে, যেরকম স্ট্রং অ্যাসিড লাইক কনসেন্ট্রেটেড H2SO4 or কনসেন্ট্রেটেড HCl, মেনলি কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়। তো এখানে আমি H2SO4 কি ডোনেট করছি? H+ আয়ন ডোনেট করছি, তাই আমি এর সাথে শুধু একটা H+ আয়ন অ্যাড করে দেবো। কীরকম? H2+/H+। স্ল্যাশ মানে যদি অন্য কোনো সাবজেক্টে স্ল্যাশ দেখো তাহলে ভাবে এটা অর, তার মানে বোঝাচ্ছে ওয়াটার অর H+। কিন্তু কেমিস্ট্রিতে স্ল্যাশ মিনস ওর সাথে অ্যাড করা আছে, ওয়াটারের সাথে কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাড করা আছে, যেটাকে আমি H+ দিয়ে ডিনোট করছি, বিকজ কনসেন্ট্রেটেড H2SO4 H+ আয়ন ডোনেট করে। তাহলে এটা আয়নিক স্পিসিস। আয়নিক স্পিসিসের সাথে থাকতে থাকতে কোভ্যালেন্ট স্পিসিসরা আয়নিকের মতো নেচারের হয়ে যায়। তাই জন্য তুমি এখানে ওয়াটার মলিকুলটাকে ব্রেক করা অবস্থায় পাবে, ব্রোকেন অবস্থায় পাবে। H+OH- যেটা আমরা জানি ওয়াটারের ভিতর দুটো জিনিস থাকে, একটা H+, একটা OH-, সেটা ন্যাচারালি পাওয়া যায় না, কিন্তু ওর মধ্যে সামান্য একটুখানি যদি অ্যাসিড দেওয়া যায় তাহলে ওয়াটার আয়নিক ক্যারেক্টার শো করে এবং ওরা আয়ন জেনারেট করতে স্টার্ট করে দেয়। এবার তোমরা জানো যে ডাবল বন্ড কাকে ধরার চেষ্টা করবে? ডাবল বন্ড মানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। এর আগে এগুলো অনেকবার বলা হয়েছে, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, আর একটা বন্ড মিনস একটা নেগেটিভ চার্জ। তাহলে ডাবল বন্ড মিনস দুটো ইলেকট্রন মানে একটা নেগেটিভ চার্জও বলতে পারো। নেগেটিভ চার্জ কী করবে? একটা পজিটিভের সাথে গিয়ে বন্ড করার চেষ্টা করবে। আর তাহলে ওয়াটার থেকে কোন পজিটিভটা বেরিয়ে আসবে? অবশ্যই প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে H+। তাহলে আমি ফার্স্টে যে রিয়াকশনটা করবো H+ এর সাথে করে দেখাবো। তাহলে রিয়েজেন্ট অফ ঘোরালে এটাই H2OH+। H+ আছে, কে ধরবে? বন্ডটা খুলে এসে ধরবে, যেটা এর আগের দিনও করেছি আমরা, HBr দিয়ে দেখিয়েছি না তোমাদের, তোমরা করে দিয়েছো। তাহলে বন্ডটা ধরবে H+কে, H+কে ধরলে সঙ্গে সঙ্গে যেটা জেনারেট করবে সেটা কি? CH3CH বন্ডটা এরমভাবে খুলছে, এরমভাবে খুলে গিয়ে H কে ধরছে, তাহলে এর সাথে নতুন একটা বন্ড জেনারেট করলো H। এই কার্বনটা স্যাক্রিফাইস করেছে, তাহলে এর মাথায় একটা পজিটিভ চার্জ জেনারেট করে গেল। নাও আমার একটা কাউন্টার আয়ন দরকার। কাউন্টার আয়ন মানে অপোজিট আয়ন, মানে নেগেটিভ দরকার পজিটিভকে অ্যাটাক করার জন্য। ওয়াটারের মধ্যে দুটো জিনিস ছিল আমরা জানি, ওয়াটারে H+ ছিল আর OH-। তাহলে নেগেটিভ এখানে মধ্যে OH- আছে, OH- দিয়ে এখানে অ্যাটাক করবে, তাহলে আমি যেটা পাবো ওয়াটারে যে OH- আছে সেটাকে ওখানে অ্যাটাক করবে, তাহলে আমি নর্মালি যেটা পাবো CH3, এখানে ভিজিবল হবে, হয়ে যাচ্ছে CH3CH, এটাকে CH3 লিখে দেওয়া যায়। আর OH-টা কোথায় আসছে? পজিটিভের সাথে চলে আসছে OH। তাহলে কম্পাউন্ড যেটা পেলে সেটা হচ্ছে একটা অ্যালকোহল 2 ডিগ্রি, কারণ এই আলফা কার্বনের সাথে দুটো CH3 অ্যাটাচ আছে, একটা আলফা কার্বনের সাথে দুটো CH3 অ্যাটাচ আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এর এক্সাক্ট নাম IUPAC প্রোপেন, 2 নম্বরে OH আছে, তাহলে প্রোপান টু অল। আই থিঙ্ক খুব একটা টাফ হয়নি, কিন্তু এটা মাথায় রাখবে, মানে এমনি জল ঢেলে দেবে না, জলের সাথে H+ দেবে, তাহলে জলটা ভেঙে H+OH- আয়ন হয়ে গিয়ে রিয়াকশনটা হবে। তাহলে তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়ে দেওয়া যাক, এগুলো বাড়িতে করো। ওয়াটার H+, এটাকে একসাথে মিলিয়ে লিখলে H3O+ লেখা যায়, আমি পরে দিচ্ছি। CH3CH2CH
CH2 এর মধ্যে H3O প্লাস একবারে ওয়াটার H প্লাস মানে H3O প্লাস, হ্যাঁ করে মেকানিজম করে প্রোডাক্টটা করে দাও, এটা তোমার হোমওয়ার্ক। ঠিক আছে, পরপর ভিডিও এবার আসবে। আমাদের এতদিন ওয়াইফাই ছিল না বলে একটু প্রবলেম হয়েছে, এবার ওয়াইফাই চলে এসেছে আজকে থেকে, এবার পরপর ভিডিও পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করো। চলো বাই।